দর্শক স্বাগত কালের কণ্ঠে। আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছি ভোলার চরপেশন থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান কে এখানে দাফন করা হয়েছে তার নিজ বাড়িতে। আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে হাসিবুর রহমানকে তাদের যে পারিবারিক কবরস্থান সেখানে দাফন করা হয়েছে। আজ দুপুর 2 ঘটিকার সময় তার দ্বিতীয় এবং শেষ জানাজা সম্পন্ন হয় তার গ্রামের নিজের বাড়িতে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে তার গ্রামের অসংখ্য লোকজন তার এই জানাজায় অংশগ্রহণ করে। এবং তার পাশাপাশি আমরা এখানে দেখতে পেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তারাও জানাজায় শরীক হন। আমরা আপনাদের একটু তাদের যে রাজনৈতিক সহকর্মীরা আছে তাদের সাথে একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে আমরা এখানে দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ও আসলে আজকের এই মৃত্যুতে আমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার শোকাহত। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে হাসিবুর রহমান খানের কবরের পাশে তার আত্মার মাগফিরাত কামনা করে এখানে দোয়া করা হচ্ছে। এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। দয়া করে মায়া করে আপনি মাইয়েতের আমলনামায় পৌঁছে দেন। আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় আপনি তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তার হিসাবকে আপনি সহজ করে দেন। রব্বুল আলামিন আপনি তার কবরকে আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে দেন। ইয়া রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমরা সে ভালোবাসার সাক্ষ্য দিচ্ছি মাওলা। আল্লাহ হাদিসের মধ্যে আসছে আপনার বান্দারা যাকে ভালো বলে আপনি তাকে ভালো বলেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে হাসিবুর রহমানের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার পরে তার এলাকাবাসী এবং তার রাজনৈতিক সতীর্থদের সবাই মিলে একটি এখানে দোয়া করছেন তার জন্য। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ হাসিবুর রহমানের দাফন কার্যক্রমের এবং তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।